রবীন্দ্রনাথের এই গানের সুর যেন আজ বাস্তবে রূপ নিয়েছে চিলমারিতে। তবে এ কোনো দাবদাহ নয়, বরং প্রকৃতির এক মায়াবী আগুন। চিলমারির লোকালয় আর রাস্তার ধারের শিমুল গাছগুলো যেন এক একটি রক্তিম প্রদীপ, যা জানান দিচ্ছে ঋতুরাজ বসন্তের সরব উপস্থিতি। শিমুলের এই রাজকীয় সাজ দেখতে এখন চিলমারির জনপদে মানুষের ঢল। মেঠোপথ ধরে হাঁটলে মনে হয় যেন কেউ লাল গালিচা বিছিয়ে রেখেছে। যান্ত্রিক জীবনের ক্লান্তি ভুলে একটু প্রশান্তির খোঁজে ঘরোয়া পর্যটকরা ভিড় করছেন এখানে। কারো হাতে ক্যামেরা, কারো চোখে মুগ্ধতা। সবাই ব্যস্ত ফাগুনের এই মুহূর্তটিকে ফ্রেমবন্দি করতে। আমরা এই শিমুল ফুল দেখতে এসেছি। শিমুল ফুল অনেক ভালো, অনেক এই জায়গাটা অনেক সুন্দর। সবাই অনেক দর্শকজন আসতেছে, অনেক ছবি তুলতেছে। আর আমরা অনেক কয়েকজন আসছি বন্ধু বান্ধব নিয়ে। আমরা প্রতি বছরে আসি, এখানে ভালো লাগে আসলে এই সময়টা। বসন্তের শুরুতে যেমন এই যে এখানে শিমুল ফুলগুলো ফুটতেছে, গাছগুলো সাজেছে লাল রঙে। তো শেষমেশ এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে, আমরাও আসি ঘুরতে। তো অনেক বেশি ভালো লাগে এই সময়টাতে। এক সময় শিমুল গাছ কেবল তুলা সংগ্রহের উৎস ছিল, কিন্তু এখন তা বিনোদনের নতুন এক অনুষঙ্গ। স্থানীয়রা বলছেন, প্রতি বছর বসন্তের এই কয়েকটা দিন চিলমারির মেঠোপথগুলো উৎসবের আমেজ পায়। যদিও আগের তুলনায় বড় বড় শিমুল গাছের সংখ্যা কমছে, তবুও যেটুকু টিকে আছে তা রক্ষায় সচেতনতা প্রয়োজন বলে মনে করছেন প্রকৃতিপ্রেমীরা। আগে আমাদের এই চিলমারি উপজেলাতে আমরা ছোটবেলাতে দেখতাম অনেকগুলো শিমুল গাছ ছিল। তো আসলে কালের বিবর্তনে আমাদের সেই বড় বড় শিমুল গাছগুলো এখন বিলুপ্তির পথে। তো এই একটা জায়গা আছে যে জায়গাতে আমরা আসলে আমাদের চিলমারির যে আগের যে একটা রূপ, সেটি আমরা দেখতে পারতেছি। আগুনের এই আগুন নেভার নয়, বরং এটি মানুষের মনে জাগিয়ে দেয় নতুন এক প্রাণের স্পন্দন। চিলমারির রক্তিম এই পথ চলা আর শিমুলের মায়া টিকে থাকুক অনন্তকাল, এমনটি প্রত্যাশা সবার। এস এম রাফি, রেডিও চিলমারি।